নমস্কার বন্ধুরা, স্বাতী মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। মেয়ের স্কুলের প্রজেক্টের জন্য 1/4 চার্ট পেপার লাগবে, তো মেয়ে বলছে সেটা কাটতে পারবে না, আমাকে কেটে দিতে হবে। তো আমি এটা কেটে দিয়ে ওকে রেখে একবার বাজারে যাব। দেখেই বুঝতেই পাচ্ছেন জামা পরে নিয়েছি। ওর কাছে ফোনটা ছেড়ে দিয়ে যাব, কারণ প্রজেক্টের ব্যাপারে ফোনে হেল্প লাগবে বলে বললো, মা আমায় ফোনটা দিয়ে তুমি যাও, আমি আস্তে আস্তে প্রজেক্টটা করে নিই। তো খুব ভালো কথা, ও যখন পারছে ওকে ছেড়ে দিয়ে আমি ভাবলাম ঘুরে আসি চট করে। আর বড় তো হচ্ছে, নিজে নিজেকে তো করতে শিখতে হবে, একা না ছাড়লে পারবেও না। এসে আমি একবার দেখবো, যেখানে যে ভুলভ্রান্তি হয়েছে বলে দিলে ও আবার কারেকশন করে নেবে। ব্যাস, পেপারটা কাটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে আমি চলে যাব। আচ্ছা বন্ধুরা, বলুন তো গরম কেমন পড়েছে? অসহ্য গরম, সহ্য করা যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে? আর পারা যাচ্ছে না। ফ্যানের হাওয়াটাও যেন একটু গরম হাওয়া বেরোচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত যেন কোনো কিছুতেই শান্তি নেই, শুয়ে খেয়ে বসে কোনো কিছুতেই না। এদিকে আমি রেডি হয়ে পড়েছি, রেডি তো হয়েই ছিলাম। বন্ধুরা, যাবার আগে এক গ্লাস জল খেয়ে যাই। হাতে করে জলের বোতল নিয়ে যাচ্ছি না, কারণ কাছেই তো যাবো, কয়েকটা জিনিস নেবো আর চলে আসবো। সেই জন্য জলটা খেয়েই বেরোলাম। রান্নাঘরের লাইটটা একটু অফ করে দিই, মেয়ে আবার ভয় পায় যখন ও একা থাকে, সব ঘরের লাইট গুলো জ্বালিয়ে রেখে দেয়। কিন্তু একা একা তো থাকতে শিখতে হবে, বড় হচ্ছে, আমাকে তো টুকটাক কাজে যেতে হয়, সবসময় তো বাড়িতে থাকা যায় না, আর বাবাও কাছে থাকে না। বড় তো হচ্ছে, একটু শিখতে হবে, তাই একটু মানে ইচ্ছা করেই ওকে ছেড়ে রেখে দিয়ে যাই, নিয়ে যায় না সব জায়গায়। আর দূরে কোথাও গেলে তো নিয়ে অবশ্যই যায়। ব্যাস, ওকে বুঝিয়ে রেখে চললাম বাজারে, যাবো আর আসবো। হাতে করে ফোনটা দিয়ে যাচ্ছি না, ওর প্রজেক্টের ব্যাপারে লাগবে বলে ছেড়ে দিয়ে গেলাম। এক্ষুনি আমি চলে আসবো। গরমে ঘেমে স্নান করে গেছি বন্ধুরা। বাজার থেকে নিয়ে আসলাম এক ট্রে ডিম। এক ট্রে ডিম মানে সেখানে 30 পিস ডিম থাকে। 30 পিস ডিমের আজকে দাম নিল 160 টাকা, আর টুকিটাকি জিনিস। আচ্ছা বন্ধুরা, এইটুকু সময় বাজার থেকে অল্প কয়েকটা জিনিস নিয়ে করে আসলাম, তাতেই যদি এরকম স্নান করে যায়, তাহলে যারা বাজারেই ব্যবসা করছে বা যাদের বাইরেই কাজ, আমরা তো তবু ঘরের মধ্যে টুকিটাকি কাজ করে ঘরের মধ্যেই আছি, যারা বাইরেই কাজ করছে তাদের কি অবস্থা, কতটা পরিমাণে কষ্ট সত্যি আর যেন সহ্য করা যায় না। তাই ঈশ্বরকে বলি, মানুষকে এতটা কষ্ট দিও না, মাঝে মধ্যে একটু বৃষ্টির দেখা দাও, তাহলে মানুষগুলো এতটা পরিমাণে কষ্ট পায় না। দাঁড়ান, হাত পাটা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। দাঁড়ান, এরপর ডিমগুলোকে সুন্দর করে গুছিয়ে একবার রেখে দিই। একটা ট্রে নিয়ে ট্রের মধ্যে সব ভরে দেবো। তবে সব ডিমগুলো মনে হয় ট্রের মধ্যে ভরবে না, বাকি কটা আবার ফ্রিজের উপরে তাকটাতে রাখতে হবে। ডিমের সাইজগুলি বেশ বড় আছে বন্ধুরা। আমি দোকানদারকে বলেই দিয়েছিলাম বড় বড় দেখে ডিম দাও, আর ফাটা যেন না হয়। এরকম কি করে অহনার বাবা, মাঝে মধ্যে নিয়ে চলে আসে এক ট্রে করে ডিম, অনেকগুলো করে ফাটা বেরোয়। ও দেখে না অতটা। আমরা হলে কি বলি যে দেখে নিই আর কি, ডিমগুলো বড় আছে কিনা আর ফাটা আছে কিনা। ফাটা থাকলে কি হয়, সব সময় তো ডিমটা লাগে না, ওই ফাটাগুলো রেখে দিতেই হয়, আর ওখান থেকে রসটা পড়ে না ডিমটা নষ্টই হয়ে যায়। বলুন তো, খারাপ লাগে না? ওই যে বললাম 6টা ডিম ধরবে না, তো তাই ওপরের তাকটাতে 6টা ডিম একটু তুলে রেখে দিলাম। ব্যাস, এই কাজটাও আমার গোছানো হয়ে গেল। স্কুল শুরু হচ্ছে বন্ধুরা, এই গরমের মধ্যে প্রচন্ড গরম। যেই স্কুল শুরু হয় আর গরমটা খুব জোর পড়ে, দুদিন পরে আবার গরম হওয়ার কারণে, অত্যধিক গরম হওয়ার কারণে আবার স্কুল ছুটি দিবে, আর তখনই দেখবেন বৃষ্টিটা হচ্ছে। আবার স্কুল শুরু হবে, তখনই আবার অত্যধিক পরিমাণে গরমটা বাড়বে। এই সব চলতে থাকে। আগামীকাল থেকে খুবই কাজের চাপ পড়বে, ওকে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশন, বাড়ির সমস্ত কাজ, আর রাত্রে কি খাওয়া দাওয়া করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এসেই আগে এসি ঘরে ঢুকে পড়েছি, একটু ঠান্ডা হয়ে নি, কারণ খুব টায়ার্ড লাগছে, গরমে পুরো ঘাম, আর প্রচুর পরিমাণে জল তো খেতেই হচ্ছে। ঘড়ির কাঁটায় 9:30 মানে আমাদের বাড়িতে রাতের খাবারের তোড়জোড় চলছে। আমি এদিকে রেডি করে ফেলেছি, মেয়ে ওইদিকে জি বাংলাদেশ সারেগামাপা হচ্ছে না, ওটা দেখছে মনোযোগ দিয়ে। ভালো জিনিস দেখুক, না করি না। তো এইদিকে আমি দুপুরে রান্না করেছিলাম লতি, মেয়ে খাবে না, আমি নিজের জন্যই করেছিলাম। আর বাজার থেকে 2টো চপ এনেছিলাম, সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব। আর 2 পিস চিকেন পকোড়া এনেছিলাম, মা মেয়ের হয়ে যাবে। আর ডাল করা আছে,
ব্যাস এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। এখন আমি চপটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখুন চিকেন পকোড়াটা পাল্টালাম কেন জানেন? মেয়ে বলছে মা তুমি বড় পিসটা নিয়ে নিয়েছো। তো কি বলবো বলুন তো, ওকে আবার বলা মাত্রই আমি আবার পাল্টে দিয়ে দিচ্ছি, মানে আমারটা ওকে দিয়ে দিচ্ছি, তুমি নাও বাবা, আমার অসুবিধা নেই কোনো। মাঝে মধ্যে যখন বাড়িতে মাছ ডিম মাংসের মধ্যে কিছুই থাকে না, মেয়ে তো সবজি খুব একটা খায় না, কম খায়, তাহলে ওকে মাছ ডিম মাংসের মধ্যে কিছু একটা পদ দিতে হয়। তো এগুলোর মধ্যে যখন কোনোটাই থাকে না, তখন এই ধরনের আমি বাজার থেকে ধরুন বাজারে গেলাম বা ঘরেতেই বানিয়ে না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চটকে দিলে মেয়ে খুব তৃপ্তি করে খেয়ে নেয়, আর আমরাও খেয়ে নিই। তো ভালোই লাগে, এরকম ট্রাই করে আপনারা দেখতে পারেন, খারাপ হবে না। বেশ চাট জাতীয় খাবার আর কি। আর ভাতে মাখা ডাল তো অবশ্যই আছে। আচ্ছা বন্ধুরা, গতকাল আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। রোজ রোজ ভিডিও দেওয়া সত্যি একটু কঠিনই ব্যাপার, কারণ কি কোন বিষয়ের উপর আমি ভিডিওটা বানাবো সেটা একটা চিন্তা ভাবনা, বানানো, তারপরে এডিট করা, তারপরে আপলোড করা, অনেকটাই সময় চলে যায় এই ব্যস্ততম সংসারে। কারণ মেয়ে একটু বড় হচ্ছে, মেয়ের পড়াশোনার দিকটা দেখতে হচ্ছে, আদার্স দিকগুলো যেমন ও গান ড্রয়িং খুব ভালো করে, ড্রয়িংটা দেখতে হয় না, ও নিজে নিজেই করে, মানে আমি পারি না দেখতেও, ড্রয়িং এর কিছু পারি না। গানটা ওকে একটু দেখাতে হয়। এই আর সংসারে কাজ কর্ম করে ওর পিছনে চিৎকার করে না, আর সত্যি এক একদিন এনার্জি হয়ে ওঠে না, পারি না। তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই দেখাতে পারবো আমি ভিডিও। চপ মাখাটা খুব ভালোই হয়েছে, এদিকে আমাদের খাবার রেডি, এরপর আমরা যাই মা মেয়ে খেয়ে নিই। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকালের আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, গুড নাইট।